আল্লাহ গো, আমাদের রক্ষা করো। দেশের কয়েকটি জেলায় ভয়ঙ্কর বজ্রপাতে অনেক মানুষের জীবন শেষ হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে মিজান মিয়া নামে ধান কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নাগরপাড়া গ্রামে ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া পাবনা সদর উপজেলার দক্ষিণ চেচাখোলা গ্রামের হামিদ শেখের ছেলে। তিনি ওয়ার্শি ইউনিয়নের নাগরপাড়া গ্রামের টরে মিয়ার বাড়ি থেকে কৃষি শ্রমিক কাজ করতেন। স্থানীয়রা জানান, নিহত মিজান মিয়া বিকেলে নাগরপাড়া গ্রামে কৃষি জমিতে কাজ করছিলেন। বিকেলের দিকে মেঘলা আকাশে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে কক্সবাজার সদরে বজ্রপাতে রমিজ উদ্দিন নামের এক লবণ চাষির মৃত্যু হয়েছে। সকাল 10টার দিকে উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নের খুরুশকুল চৌফলদন্ডি ব্রিজ এলাকায় লবণের মাঠ থেকে ব্রিজের উপর ওঠার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান। নিহত রমিজ উদ্দিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের উত্তর পালাকাটা বটতলিপাড়া এলাকার ওসির রহমানের চতুর্থ ছেলে। তিনি 4 সন্তানের জনক। স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন ফরাজি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রমিজ পেশায় একজন কৃষক ছিলেন। ধান চাষের পাশাপাশি গ্রীষ্মে লবণ চাষও করতেন। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় রমিজ পার্শ্ববর্তী ইউনিয়নে লবণ মাঠে যান। সেখানে মাঠ থেকে ব্রিজে ওঠার সময় তার ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌফলদন্ডি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম বলেন, স্থানীয়রা বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সমিউদ্দিন জানান, প্রয়োজনীয় ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শক, বজ্রপাতের এই কঠিন সময় বিনা কারণে খোলা মাঠে না যাওয়ার উত্তম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আপনার এলাকার আবহাওয়ার কী অবস্থা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ।